হোলি দহন, হোলিকা দহন এর কাহিনী মূলত ভক্তি, অহংকারের পতন এবং সত্যের জয়ের গল্প। এই গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন অসুর রাজা হিরণ্যকশিপু। তিনি নিজেকে ঈশ্বরের সমান মনে করতেন এবং সবাইকে তার পূজা করতে বাধ্য করতেন। কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর অটল ভক্ত। প্রহ্লাদ কখনো বাবার আদেশ মানেননি। তিনি সর্বদা বিষ্ণুর নাম জপ করতেন। এতে হিরণ্যকশিপু খুব রেগে যান এবং বহুবার প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই বিষ্ণুর কৃপায় তিনি রক্ষা পান। শেষে হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে ডেকে আনেন। হোলিকার একটি বর ছিল, আগুন তাকে পোড়াতে পারবে না। পরিকল্পনা করা হয় হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসবেন, যাতে প্রহ্লাদ পুড়ে মারা যায়। কিন্তু ঘটল উল্টো ঘটনা। প্রহ্লাদ ভগবানের নাম জপ করতে থাকেন। ঈশ্বরের কৃপায় আগুনে হোলিকা পুড়ে ছাই হয়ে যায়, আর প্রহ্লাদ অক্ষত থাকেন। এই ঘটনাকেই স্মরণ করে হোলির আগের রাতে হোলিকা দহন পালন করা হয়। আগুন জ্বালিয়ে মানুষ বোঝায় অহংকার, অন্যায় ও অশুভ শক্তির শেষ অবশ্যম্ভাবী। আর ভক্তি, সত্য ও ন্যায়েরই শেষ পর্যন্ত জয় হয়। এই কাহিনী আমাদের শেখায় সত্য ও ভক্তির শক্তি সব অশুভ শক্তির থেকেও বড়।